हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी तोमादेर साथे क्रैक WBCS पार्ट 2 बोईटा रिव्यू करे देखाबो जेटा WBCS मेन्सের জন্য खूब भालो। এটা মিত্রান ঘোষ পাবলিকেশনস থেকে পাবলিশ করা হয়। এখানে ইংলিশ, বেঙ্গলি, ডেসক্রিপটিভ পার্ট এবং সায়েন্স টেকনোলজি সমস্তটাই এখানে আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এটা হলো কম্পালসারি ইংলিশ পেপার, যেটা ডেসক্রিপটিভ পার্ট হয়। এখানে কিছু কম্পোজিশনস দেওয়া আছে, এগুলি এখানে ডিসকাশন করা আছে বইটার মধ্যে। এছাড়াও এখানে আছে, ধরো দেখো, লেটার রাইটিং রয়েছে, রিপোর্ট রাইটিং, ডায়লগ, প্রেসি এবং ট্রান্সলেশন সমস্তটাই এখানে অল্প অল্প করে দেওয়া আছে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও এখানে 2019 সালের গত যে এক্সামগুলো হয়ে গেছে তার যে কী টপিক ওয়াইজ এসেছে এখানে, সেগুলো এখানে ডিসকাস করা আছে। এছাড়া 2018 সালের আছে, এরকম করে 2021 সালেরটাও এখানে দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ইংলিশ কম্পোজিশনস, যেগুলো প্রথমে টপিকগুলো ছিল। এখানে কিছু আছে যেগুলো কোয়েশ্চেন বিগত বছর এসে গেছে, সেখান থেকে কিছু টপিক আছে এখানে ডিসকাস করে দেওয়া আছে। এছাড়াও আরও যেগুলো ফার্স্টে আমরা পেজে দেখেছি যে কম্পোজিশন যে টপিকগুলো ছিল, সেগুলো এখানে ভালোভাবে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। যেরকম ইংলিশে আছে সেরকম বেঙ্গলিতেও এখানে ভালো করেই দেওয়া আছে। এবার হলো লেটার রাইটিং পার্ট। এখানেও বিভিন্ন লেটার রাইটিংয়ের মেথডগুলো দেওয়া আছে, ফরম্যাট আছে এখানে কিভাবে লিখতে হবে। যেমন নিজের নামের ক্ষেত্রে XYZ বা ABCD যেটা হোক, এখানে একটা করে মেথড এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। পড়তেও ভীষণ ভালো লাগছে এবং তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, সেই জন্যই বলছি। এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংও কিছু বেসিক দেওয়া আছে, যে কিভাবে লিখবে একটা ভালো রিপোর্ট, এরকম বিভিন্ন জিনিস এখানে ডিসকাস করে দেওয়া আছে। যেমন দেখো, কন্যাশ্রী প্রকল্প রয়েছে, ঠিক আছে, যাবতীয়টাই তোমরা এখানে পেয়ে যাবে। এবার হচ্ছে প্রেসি রাইটিং রয়েছে এখানে। প্রেসি রাইটিংও কিভাবে লিখবে তার একটা ছোট্ট বৃত্তান্ত এখানে দেওয়া রয়েছে, দিয়ে অনেক ধরনের প্রেসি এখানে রয়েছে, যেটা দেখে তোমরা প্র্যাকটিসও করতে পারবে। এবার হচ্ছে ট্রান্সলেশন। বিভিন্ন ধরনের ট্রান্সলেশন এখানে আছে, যেটা প্র্যাকটিস করা খুব ভালো হবে। এখান থেকে প্র্যাকটিস করলে অনেকটা ধারণা হবে যে ট্রান্সলেশন কিভাবে করব। আচ্ছা, এবারে তোমাদেরকে দেখাচ্ছি 2019 সালে বাংলা যে কোয়েশ্চেনটা এসেছিল, যেখানে প্রতিবেদন আছে, প্রবন্ধ রয়েছে, তারপর সারাংশ রয়েছে, সমস্ত কিছু। এবার প্রথমে দেখাচ্ছি, দেখো, পত্রলিখন। পত্রলিখনের একটু বেসিক ধারণাটা এখানে দেওয়া আছে, কীভাবে পত্রলেখন বাংলায় লিখতে হয়। তো আমরা ক্লাস 10, 11, 12 এগুলো করেছি, তো সেরকমই বেসিক কিছুটা। তো একটু ভালো করে দেখে নিলে পরীক্ষার সময় লিখতে খুব সুবিধা হবে। এখান থেকে প্র্যাকটিস করতে হবে। এবারে দেখাচ্ছি, দেখো, প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনা যেটা আমরা রিপোর্ট রাইটিংয়ের মতো করে রাখি, সেরকমই। তো এটা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু এখানে ভালো করে সুন্দর করে ডিসকাস করা আছে, এবং বিগত বছরও যেসব ধরনের এসেছিল সেগুলোও আছে। এবার হচ্ছে সারাংশ। সারাংশটাও এখানে খুব ভালোভাবেই দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস করলে আশা করব আমরা পরীক্ষাতে নিশ্চয়ই পারবো। এবার হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদও এখানে বিভিন্ন ধরনের বঙ্গানুবাদ আছে, এগুলো প্র্যাকটিস করলে আশা করছি আমাদের অনেকটা সহজ হবে, এখান থেকে প্র্যাকটিস করাটাও সুবিধা হবে। এবার হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদও এখানে অনেক আছে, এখানে দেখেও প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না, যে আমরা কিভাবে অনুচ্ছেদ লিখব। এছাড়াও এটা আমাদের মাধ্যমিক লেভেলেও ছিল। এবার দেখাচ্ছি, দেখো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিভিন্ন ধরনের সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সমস্ত তথ্য, সেগুলো তোমরা এই বইটাতেই পাবে।
এছাড়াও তোমরা অন্য অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের তোমরা ওয়েবসাইট থেকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। লেটেস্ট কিছু টেকনোলজি অ্যান্ড সায়েন্সের কিছু তথ্য এখানে দেওয়া আছে, কম্পিউটার সম্পর্কে দেওয়া আছে, ইন্টারনেট সম্পর্কেও এখানে দেওয়া আছে। এরপরে দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে যে যে টপিকগুলো পড়ে তার ব্যাপারেও এখানে ডিসকাস করা আছে। এটা হচ্ছে কম্পালসারি ম্যাথামেটিক্স পেপার, যেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, নাম্বার অ্যান্ড সিস্টেম, এগুলো সমস্তটা এখানে বেসিক ধারণাটুকু এখানে আলোচনা করা আছে। এটা দেখেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও অনেক ধরনের বই আছে, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এ দেখো নাম্বার সিস্টেম রয়েছে এখানে। এটা হলো এভারেজ। এরপর তোমাদেরকে দেখাচ্ছি 2021 সালের বাংলা এবং ইংলিশের যে ডেসক্রিপটিভ পেপারগুলো কোশ্চেনে এসেছিল তারও কিছুটা ধারণা এখানে দেওয়া আছে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আজকের মতো এতটুকুই।